সবাইকে হ্যালো। ডেসক্রিপশনে আমি ভিক্টরি উইথ অ্যাশ দ্য সানশাইন লিখেছি। আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, আর ছবিটিও হলো দ্য ওয়ার্ল্ড নিডস লাভ। এটাও আমি একটু ব্যাখ্যা করব। গতবার আমি রিফোকাসিং বা পুনরায় ফোকাস করার বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আজ সেটার ওপর আরেকটু বিস্তারিত বলবো। আমি জানি রেড এ বিষয়টিতে খুব ভালোভাবে আলোচনা করেছে। আমি শুধু আপনাদের কিছু নতুন দৃষ্টিভঙ্গি দিতে চাই। যদিও আগের আলোচনা খুব ভালো ছিল, তবু আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এ বিষয়ে আবার বলবো, তাই আমি আমার কথায় অটল থাকার চেষ্টা করি, সময়ের আগেও হলে। প্রথমে আমি আপনাদের কিছু পড়ে শোনাবো। আপনারা জানেন আমি সবসময় ব্যক্তিগত উন্নয়ন বা পার্সোনাল ডেভেলপমেন্ট সম্পর্কিত বিষয় যুক্ত করতে ভালোবাসি। এটি এসেছে ট্রেন্টনের কাছ থেকে। তিনি বলেন, রিফোকাস বা পুনরায় ফোকাস করার মানে হলো ক্ষতির দিক থেকে শিক্ষার দিকে মনোযোগ সরানো, দুর্বলতার চেয়ে শক্তির ওপর গুরুত্ব দেওয়া এবং তীব্রতার চেয়ে ধারাবাহিকতাকে বেছে নেওয়া। তিনি আরও বলেন, এমন বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন আজকের কাজগুলো, বরং যেগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে সেগুলো নিয়ে দুশ্চিন্তা না করা। তার কিছু গুরুত্বপূর্ণ কৌশল হলো প্রতিদিনের অগ্রাধিকার ঠিক করা, কৃতজ্ঞতা চর্চা করা, নিজের উন্নয়নে মনোযোগ দেওয়া, নিজের শক্তির উপর ফোকাস করুন। আপনি যেটা ভালো পারেন সেটার উপর মনোযোগ দিন, আর যেগুলোতে দুর্বল সেগুলো অন্যকে দিয়ে করানো বা গুরুত্ব কম দেওয়া। এতে আপনার কাজের দক্ষতা বাড়বে। তীব্রতার চেয়ে ধারাবাহিকতাকে বেছে নিন। প্রতিদিনের ছোট ছোট কাজ একসময় বড় সফলতায় রূপ নেয়, কিন্তু হঠাৎ করে খুব বেশি চেষ্টা করলে সেটা দীর্ঘমেয়াদী টিকে থাকে না। অভিযোগ করার বদলে কৃতজ্ঞতা প্রকাশ করুন। পরিস্থিতি নিয়ে অভিযোগ না করে কৃতজ্ঞ হওয়ার মানসিকতা তৈরি করুন। এতে আপনার নেতৃত্ব গুণও উন্নত হবে। ট্রেন্টনের মতে রিফোকাস মানে হলো ভয়ভিত্তিক অপ্রয়োজনীয় চিন্তা থেকে সরে এসে ইতিবাচক, কার্যকর এবং উৎপাদনশীল অভ্যাসে নিজেকে পরিচালিত করা। আমি এসব বিষয় খুব পছন্দ করি, কারণ আমরা এমন উদ্যোক্তাদের কাছ থেকে শিখতে পারি যারা ইতিমধ্যেই আমাদের আগে এই পথ পাড়ি দিয়েছেন, আর সবকিছুই শেষ পর্যন্ত মানসিকতার উপর নির্ভর করে। এখন আমি আবার ভিক্টরি উইথ অ্যাশের মূল পেজে রিফোকাস অংশে ফিরে আসছি। আগেরবার এর কিছু অংশ পড়েছিলাম, আজ একটু ভেঙে ব্যাখ্যা করব। সত্যিকারের ফোকাস একটি ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে। এটি অতিরিক্ত পরিশ্রম না বাড়িয়ে শক্তিকে কেন্দ্রীভূত করে এবং সাধারণ কাজকে অসাধারণ ফলাফলে পরিণত করে। এই অংশটা আমার খুবই প্রিয়। যখন আপনি পরিবর্তন আনার ওপর ফোকাস করেন, তখন আপনার অর্জনগুলো আরও গভীর অর্থ পায় এবং আপনার জয় সবার সাথে ভাগ হয়ে যায়। কি শক্তিশালী একটি কথা, তাই না? আমি চাই আমার বাড়িতে একটা বড় সাইনবোর্ডে এটা লিখে রাখতে। মিস্টার অ্যাশ এবং তার টিম এটা তৈরি করেছেন। আমি মনে করি এটি সত্যিই অসাধারণ। এখন আবার মাইন্ডসেট বা মানসিকতার রিফোকাস প্রসঙ্গে আসি। রিফোকাসের সবচেয়ে ভালো দিক হলো আপনি যে কোনো সময় এটি করতে পারেন। এই মুহূর্তেই করতে পারেন, 2 মিনিট পরেও করতে পারেন, দিনের যে কোনো সময়। ধরুন আপনি একটি পরিকল্পনা করলেন, কিন্তু সেটা আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। তখন কি করবেন? নতুন একটি পরিকল্পনা করবেন। আমি সবসময় বলি, নতুন পরিকল্পনা করুন। অনেক সময় আমাদের পরিকল্পনা কাজ করে না, এটা স্বাভাবিক। তাই আমাদের আবার রিফোকাস করতে হয় এবং নতুন করে শুরু করতে হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনো হাল ছেড়ে দেবেন না। একটা পরিকল্পনা কাজ না করলে সেটা বাদ দিন, নতুনটা করুন। সেটাও না হলে আবার নতুনটা করুন। এভাবেই এগিয়ে যেতে হবে। আর মিস্টার অ্যাশ মুফারেহ এবং তার টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সবসময়ই পরিপূর্ণতার দিকে মনোযোগ দেন। তিনি নিজেই বলেছেন, কোনো কিছু আমাদের কাছে দেবেন না যতক্ষণ না সেটা সম্পূর্ণ নিখুঁত হয়। তাই আপনি যদি চিন্তায় থাকেন কি হচ্ছে, কি হতে যাচ্ছে, তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি আমাদের ভাই অ্যাশকে চিনে থাকেন, তাহলে জানেন যে তিনি এখন খুব মনোযোগ দিয়ে সেই কাজগুলো করছেন যেগুলো করা প্রয়োজন। আর যখন তিনি প্রস্তুত হবেন, কখন হবেন আমি জানি না, তাই আমাকে জিজ্ঞেস করবেন না, কল করবেন না, মেসেজও করবেন না কখন, কারণ আমার কাছেও এর উত্তর নেই। তবে আমি এটুকু জানি, যখন আমরা সেটা দেখব, সেটা আমাদের সবাইকে অবাক করে দেবে। এখন আবার রিফোকাস বা পুনরায় ফোকাসের কথায় আসি। ভিক্টরি উইথ অ্যাশে আমরা এমন অনেক কিছু শিখব যা আমাদের আবার ফোকাস ফিরিয়ে আনতে সাহায্য করবে। আর যখন আপনার আশেপাশে এমন মানুষ থাকে, আপনার সার্কেল, আপনার সেই ভাই বোনেরা যাদের আপনি এই অসাধারণ যাত্রায় পেয়েছেন, তারা আপনাকে ফোকাস ধরে রাখতে সাহায্য করবে। এটা অনেকটা জিমে ওয়ার্কআউট পার্টনার থাকার মতো, যে আপনাকে উৎসাহ দেয়, আপনাকে ফোকাস রাখে। এটা সবসময়ই একটি বড় সুবিধা। যেমন ধরুন আপনি জিমে গেলেন, অনেকেই শুধু এজন্য জিমে যায় কারণ সেখানে অন্য মানুষ থাকে যারা তাদের উৎসাহ দেয়। হয়তো আপনি দেখলেন কেউ আপনার থেকে বেশি র‍্যাপ করছে, তখন আপনি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন, আপনার মনোযোগকে সেই দিকে সরিয়ে দেন এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেন। আমি রিফোকাস বিষয়টা আরেকটু তুলে ধরতে চেয়েছিলাম, কারণ আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি ভিক্টরি উইথ অ্যাশে আমরা এমন কিছু পাবো যা আমাদের মানসিকতা এবং পুনরায় ফোকাস করার ক্ষমতা উন্নত করবে। কারণ অনেক সময় আমরা ফোকাস হারিয়ে ফেলি, হয়তো হঠাৎ কেউ ফোন করলো বা অন্য কোনো কিছু এসে আমাদের মনোযোগ ভেঙে দিল। তাই যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ কাজ করছেন তখন ডিস্ট্রাকশনস বা বিভ্রান্তি দূর করতে হবে। ফোন বন্ধ রাখতে হবে, যেমন আমি এখন এখানে কথা বলছি, আমার ফোন বন্ধ। আমি শুধু তখনই দেখি যখন আপনাদের সাথে কিছু শেয়ার করার প্রয়োজন হয়। একইভাবে পরিবারের সাথে সময় কাটানোর সময়ও আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমি যখন আমার মেয়েদের সাথে থাকি তখন আমাদের ফোন বন্ধ থাকে, আমরা একে অপরের সাথে কথা বলি, সময় দিই। আমি মনে করি পৃথিবীতে এখন এই জিনিসটারই খুব প্রয়োজন, আরও ভালোবাসা, আরও সংযোগ। এই কারণেই আমি ছবিতে লিখেছিলাম দ্য ওয়ার্ল্ড নিডস লাভ। আর আমি বিশ্বাস করি ভিক্টরি উইথ অ্যাশে আমরা ইতিমধ্যেই সেই ভালোবাসা অর্জন করতে শুরু করেছি, আর এটি দিন দিন আরও বড় হবে, আরও বিস্তৃত হবে এই বড়, সাহসী, সুন্দর শেয়ার্ড ড্রিমের মাধ্যমে, যেখানে আমরা একে অপরকে সাহায্য করব, আমাদের মানসিকতা উন্নত করব। কারণ যখন আমাদের মন ভালো থাকে, আমরা ভালো কাজ করি, ভালো অনুভব করি, আমাদের মুখে হাসি থাকে, তখন সবকিছুই একটি উইন উইন পরিস্থিতি হয়ে যায়। আর এভাবেই পৃথিবীতে আরও ভালোবাসা ছড়িয়ে করবে। এটাই ছিল আজকের জন্য আমার কথা। ঠিক আছে, আমি তোমাদের ভালোবাসি, এখন বিদায়।